হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আর একটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক। আজকের এই ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে। চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। সেলুকাস, মেগাস্থেনিস, ফাহিয়েন, হিউয়েনসাং। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মেগাস্থেনিস। মেগাস্থেনিস গ্রিক দূত ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন তিনি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রপতি নিয়োগ করেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও রাষ্ট্রপতি নিয়োগ করেন, এটাও মনে রাখবে সাথে সাথে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, পাঞ্জাব কেসরি নামে কে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে লালা লাজপত রায় পাঞ্জাব কেসরি নামে পরিচিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে বিহারী কেসরি নামে কে পরিচিত? বিহারী কেসরি নামে পরিচিত হচ্ছে শ্রীকৃষ্ণ সিংহকে বলা হয়, এটাও তোমরা মনে রাখবে। শ্রীকৃষ্ণ সিংহকে কি বলা হয়? তাকে বলা হয় বিহারী কেশরী। ওকে, বিহারী কেশরী। এছাড়াও তোমরা মনে রাখবে অন্ধ্র কেশরীর কথা যদি বলা হয় টি প্রকাশমকে বলা হয়, টি প্রকাশমকে বলা হয় অন্ধ্র কেশরী। তো এই পয়েন্টগুলো মনে রাখবে। শ্রীকৃষ্ণকে বলা হয়, এখানে আমি ভালো করে লিখে দিচ্ছি, তোমাদের প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণকে বলা হয়, সিংহকে বলা হয় বিহারী কেশরী। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে টি প্রকাশমকে কি বলা হয়? টি প্রকাশম কে বলা হয়, মনে রাখবে অন্ধ্র কেশরী। এছাড়াও মনে রাখবে লালা লাজপত রায়কে কি বলা হয়? পাঞ্জাব কেশরী বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, দোয়াব কি? দোয়াব হচ্ছে, তোমরা মনে রাখবে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? দোয়াব। এবং মনে রাখবে পাঞ্জাবের 5টি দোয়াব অঞ্চল নিয়ে গঠিত। পাঞ্জাবের কথা যদি বলা হয়, ওকে, পাঞ্জাব 5টি দোয়াব নিয়ে যদি গঠিত হচ্ছে পাঞ্জাব, তোমাদের পরীক্ষাতে আসে যে পাঞ্জাব এটি কোটি দোয়াব নিয়ে গঠিত, মনে রাখবে 5টি দোয়াব নিয়ে গঠিত এবং পঞ্চ নদীর দেশও বলা হয়। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, তাপ্তি ও নর্মদা নদীর মাঝে কোন পর্বত অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে সাতপুরা পর্বত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে, মনে রাখবে মধ্যপ্রদেশের অমরকণ্টক সিংহ থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ কবে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1859 সালে। নীল বিদ্রোহের প্রধান 2জন নেতার নাম যদি বলা হয়, নীল বিদ্রোহের প্রধান নেতা হচ্ছে দিগম্বর বিশ্বাস, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, দিগম্বর বিশ্বাস, তিনি হলেন নীল বিদ্রোহের নেতা একজন। আরেকজন প্রমুখ নেতা হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস। এই 2জন হচ্ছে নীল বিদ্রোহের নেতা এবং তোমাদের পরীক্ষাতে আসে কত সালে শুরু হয়? 1859 সালে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ফতেপুর সিকরিতে ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আকবর প্রতিষ্ঠা করেছিলেন। সালটি মনে রাখবে 1575 সালে এটি নির্মাণ করেছিলেন। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। তিনি সেতার ও তবলা আবিষ্কার করেন বলে মনে করা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসু কবে জন্মগ্রহণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1889 সালে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। তিনি মাত্র মনে রাখবে 18 বছর বয়সে 1908 সালে শহীদ হন এবং তার জন্মস্থানের কথা যদি বলা হয় মেদিনীপুরের মৌবনী গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং এটি ভারতের প্রাচীনতম এবং প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর এবং মনে রাখবে লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি বলা হয়। ওকে, আত্মঘাতী থলির কথা যদি বলা হয় মনে রাখবে লাইসোজোমকে বলা হয় বা সুইসাইড ব্যাগও বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, মানসবদারি প্রথা কে প্রচলন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আকবর। মনে রাখবে আকবর 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুকে পরাজিত করেছিলেন। কত সালে? 1556 সালে, এবং তিনি এই মানসবদারি প্রথা প্রচলন করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র নামক পুস্তকটি রচনা করেছিলেন। এটি প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত সংস্কৃত গল্পের একটি সংকলন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, আবোল তাবোল কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুকুমার রায়ের রচনা হচ্ছে আবোল তাবোল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, স্কার্বি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন সি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয় এবং ভিটামিন সি এর রাসায়নিক নামের কথা যদি বলা হয় অ্যাসকার্বিক অ্যাসিড। ওকে, অ্যাসকার্বিক অ্যাসিড মনে রাখবে তোমরা, এবং মনে রাখবে কোথায় বেশি পরিমাণে পাওয়া যায়? লেবুতে বেশি পরিমাণে পাওয়া যায় অ্যাসকার্বিক অ্যাসিড। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, রেনেসাঁস কথাটির অর্থ কী? সঠিক উত্তরটি হয়ে যাবে নবজাগরণ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে বেদ কথার অর্থ কী? মনে রাখবে বেদের কথা যদি বলা হয় বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। ওকে, এছাড়াও মনে রাখবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে খালসা। খালসা শব্দের অর্থ কী? খালসা কথাটির অর্থ হচ্ছে মনে রাখবে পবিত্র। এটাও তোমাদের পরীক্ষাতে এসে থাকে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ত্রিপিটক। ত্রিপিটক বৌদ্ধদের পবিত্র একটি গ্রন্থের নাম এবং মনে রাখবে এটি মূলত পালি ভাষায় রচিত হয়েছে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, বৃহৎ সংহিতা কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বরাহ মিহির রচনা করেছিলেন বৃহৎ সংহিতা। তিনি গুপ্ত যুগের একজন বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতজ্ঞ ছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণদাস কবিরাজ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি শ্রী চৈতন্যের অন্যতম প্রমাণ্য একটি জীবনী গ্রন্থ। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, চীনে উন্মুক্ত দ্বার নীতি যে ওপেন ডোর পলিসি কবে ঘোষিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1899 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট জন হে এই নীতির প্রবক্তা ছিলেন। ওকে, তো কে ছিলেন মনে রাখবে সেক্রেটারি অফ স্টেট জন এই নীতির প্রবক্তা ছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, চীনের যে উন্মুক্ত দ্বার নীতি বা ওপেন ডোর পলিসি। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাইতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়।
নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ডান্ডিয়া কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট রাজ্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি সাধারণত নবরাত্রি উৎসবের সময় পরিবেশিত হয় এই ডান্ডিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। যকৃৎ থেকে মনে রাখবে পিত্তরস নিঃসৃত হয় এবং পরিপাকে সাহায্য করে। পিটুইটারি হচ্ছে সবচেয়ে ছোট্ট গ্রন্থি। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নাইট্রোজেন থাকে সবচেয়ে বেশি পরিমাণে। মনে রাখবে 78% মতো প্রায় থাকে নাইট্রোজেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং এই যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে বাবর কি হয়েছিল? জয়ী হয়েছিল। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এটি হচ্ছে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে প্লেয়িং ইট মাই ওয়ে, প্লেয়িং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনীর নাম? মনে রাখবে এটি হচ্ছে সচিন টেন্ডুলকার আত্মজীবনীর নাম। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? গৃহীত হয়ের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর 1949 সাল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও যদি বলা হয় কবে এটি কার্যকর হয়, 1950-এর 26শে জানুয়ারি। ওকে, এটি কার্যকর হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জি.ভি. মাভালাঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার। এছাড়াও তোমরা মনে রাখবে সুকুমার সেনের কথা যদি বলা হয়, প্রথম কে ছিলেন? নির্বাচন কমিশনার ছিলেন। কে ছিলেন? নির্বাচন কমিশনার ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কবে রদ হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1829 সালে সতীদাহ প্রথা রদ হয়। মনে রাখবে লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সহায়তায় এটি রদ করেছিলেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদীর নাম। মনে রাখবে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্যের কথা যদি বলা হয় 2525 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তোমরা আজকের এই ক্লাসে 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।